পল্লীর কোণে ঝোপের পাশ দিয়ে বয়ে যাওয়া সরু মেঠো পথ, পাখির কুজন আর সজনে গাছের পাতায় সূর্যের আলো খেলা করছে। গ্রামের নাম ধানেশ্বর, ঠিক যেন কোনো চিত্রশিল্পীর তুলিতে আঁকা। এমন এক স্নিগ্ধ সকালে গ্রামের মেয়ে তানিয়া নিজের জাল হাতে পুকুর পাড়ে যাচ্ছিল। একা একা হাঁটতে হাঁটতে গিয়ে পেছন থেকে হঠাৎ কেউ ডাক দিল, এই শোনো। তানিয়া চমকে দাঁড়িয়ে পেছনে ফিরল। একটা অপরিচিত ছেলেকে দেখে ভুরু কুঁচকালো। ছেলেটির নাম ইমরান, শহর থেকে এসেছে, এক দূর সম্পর্কের আত্মীয়। গ্রামের খোলা বাতাসে হাঁটতে হাঁটতে তানিয়ার দিকে নজর পড়তেই কথা বলার জন্য সাহস করে ফেলেছিল। তোমাকে আগে কখনো দেখিনি, ইমরান বলল। গ্রামে নতুন এসেছো নাকি? তানিয়া কিছুটা কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলো। ইমরান হাসলো, হ্যাঁ, তোমাদের গ্রামের পরিবেশ খুব ভালো। শহরের জঞ্জাল থেকে পালিয়ে এসেছি কয়েকদিনের জন্য, তবে এখানে কাউকে চিনি না। তানিয়া মনের দয়া জাগলো। তাহলে তো এখানকার জীবন নিয়ে তোমার অনেক কিছু জানার বাকি আছে। চলো পুকুরের কাছে চলো, আমরা গল্প করি। পুকুরের কাছে বসে দুজনে গল্প শুরু করলো। ইমরান বলল, শহরের জীবন কত ব্যস্ত আর যান্ত্রিক। সারাদিনের কাজের চাপ, গাড়ির আওয়াজ আর গরমে যেন দম বন্ধ হয়ে আসে। তানিয়া শোনাচ্ছিল গ্রামের মানুষের সহজ সরল জীবনের কথা। কথার ছলে ইমরান জানতে চাইল, তুমি কি করতে পছন্দ করো? তানিয়া হাসি দিয়ে বলল, আমি পুকুরে মাছ ধরা খুব পছন্দ করি। তুমি কি কখনো মাছ ধরেছো? ইমরান কাঁধ ঝাঁকালো, না, কিন্তু শিখতে চাই। তানিয়া আর জাল এগিয়ে দিয়ে বলল, তাহলে এই জাল ধরো, আজই তোমার শেখার দিন। জাল ফেলতে গিয়ে ইমরানের হাতের ভুলে জালটা আটকে গেল কাদায়। তানিয়া হেসে উঠল। দেখেছো, মাছ ধরা এত সহজ নয়। ইমরান হাল ছাড়ল না। কয়েকবার চেষ্টা করার পর এক ছোট্ট মাছ জালে ধরা পড়ল। তার চোখ উজ্জ্বল হয়ে উঠল, দেখলে পারলাম। তানিয়া মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে বলল, তুমি তো বেশ চেষ্টা করছো। এভাবে গল্প আর হাসির মাঝে সময় কেটে গেল। দুপুর হয়ে এলো। তানিয়া উঠে দাঁড়িয়ে বলল, তোমার এখন খাওয়ার সময়। সন্ধ্যায় পুকুর পাড়ে এসো, আমি আরও কিছু মজার গল্প শোনাবো। ইমরান মাথা ঝাঁকালো। এই গ্রামের মাটির গন্ধ, তানিয়ার সরলতা, সবকিছুই যেন তাকে আকর্ষণ করেছিল। সন্ধ্যায় দুজন আবার দেখা করল। তানিয়া শোনালো গ্রামের পুরনো কাহিনী, এক বুড়ি ও তার সোনার হাঁসের গল্প। ইমরান মুগ্ধ হয়ে শুনতে লাগলো। গল্পের শেষে ইমরান বলল, তোমার গল্প বলার ধরন অসাধারণ। তুমি চাইলে ভালো লেখক হতে পারতে। তানিয়া মাথা নিচু করে বলল, এত বড় স্বপ্ন কখনো দেখিনি। ইমরান মৃদু হেসে বলল, স্বপ্ন দেখতে ভয় পেও না। তুমি তোমার গ্রামের গল্পগুলো সবার কাছে পৌঁছে দিতে পারবে। আমি যদি সাহায্য করতে পারি জানিও। গ্রামের পুকুর পাড়ে মৃদু বাতাস বইছিল। তাদের দুজনের হঠাৎ আলাপ যেন বন্ধুত্বের নতুন গল্প লিখল। রাতের নীরবতায় পুকুরের পাশে ইমরান আর তানিয়ার বন্ধুত্ব জমাট বাঁধল, ঠিক গ্রামের শান্ত পরিবেশের মতো। এভাবেই হঠাৎ এক আলাপ দুজন অচেনা মানুষের মধ্যে নতুন অধ্যায় শুরু করলো।